এসবি প্রধান সার্জিস আলম ওরা হলো বড়। এই দেশটাকে আমি চাঁদাবাজ থেকে মুক্ত রাখবো। আমরা দেশটা সুন্দর ভাবে করতে চাই। আমি কি বলবো, আমার আনন্দে আমি আসছি, এখানে আমি আসবো, দেখবো, আমার ভালো লাগবে, এটাই। আমি এখানে কি কিসের প্রোগ্রাম হচ্ছে জানলেন কিভাবে? এখানে আমাদের এনসিপির গ্রুপে, মডাসানা গ্রুপে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। কি জানিয়ে দেওয়া হচ্ছে সেটা জানেন না? কেন এটা জানি না, খালি বলছে বড় প্রোগ্রাম হবে, আমি আসলাম। এটা আমাদের উপদেষ্টাই বলছে, আমাদের এনসিপি যে প্রধান সে বলছে। মানে অনেকে অ্যাডমিনে আছে, নূর ভাই, তহিদ, তারপর রাসেল। যাদের নাম বললেন তারা কি প্রধান? হ্যাঁ, তারা অ্যাডমিনে আছে। অ্যাডমিনে থাকলে কি প্রধান হয়ে যায়, দলের প্রধান হয়? এনসিপি প্রধান সার্জিস আলম ওরা হলো বড়। আমি জানি না, আমি কি বলবো, আমি ওর সাথে একদিন মানে কথা বলছি, পরে আমাকে গ্রুপে আমাকে বলছে, আমি বলছি হ্যাঁ আমি করব। আমি চাই এই দেশটাকে আমি চাঁদাবাজ থেকে মুক্ত রাখবো, এটা আমি চাই। আমি আর কিচ্ছু চাই না। আমি যদি তারপর সরকারের আমাকে যদি একদিনের জন্য সরকার করা হতো, দেশের যত চাঁদাবাজ আছে, সন্ত্রাস আছে, সবাইকে আমি প্রশাসন দ্বারা হাতে নাতে ধরিয়ে দিতাম। কয়জন আসছেন, আপনি কি করেন? আমি পড়াশোনা করি, অনার্স ফার্স্ট ইয়ার। কতজন আসছেন আপনারা? আমরা দুজনে এসেছি আমার ভাইয়ের সাথে। আমাদের এই যে 5 আগস্টের পর যে আবু সাহিদ, তাকে যে হত্যা করা হয়েছে, সে যে মারা গেল, তারপর মুগ্ধ ভাই, সে যে পানি বিক্রি করতে যে পানি রাখবে কারো পানি, কিন্তু সে যে মারা গেল। এখন আমরা এনসিপিতে আছে, আমরা দেশটাকে সুরক্ষা করতে চাই, চাঁদাবাজ সন্ত্রাসের ওদের মানে মুক্ত করতে চাই, দেশটা গড়ে তুলতে চাই সুন্দর 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 ভাবে। আর এই যে এখন যে বর্তমানে যে সরকার আছে, সে ঠিক আছে, কিন্তু তার কিছু কিছু কাজকর্ম ভালো হচ্ছে না। আমি বলতে যে 5 আগস্টের পর আমার আবু সাইদের ভাই যে রংপুরে সে মারা গেল, তার কি দোষ ছিল? আর বীর মুগ্ধ ভাই, সে যে পানি বিক্রি করতে, যে জুলাই আগস্টের যে অবস্থা হয়েছে, যে পানি বিক্রি করতে যে মারা যাবে, সে কল্পনা করতে পারেনি। আমরা এখন এনসিপিতে আছি, এই যে সন্ত্রাসী চাঁদাবাজি এই দেশ থেকে আমরা উঠাতে চাই, আমরা দেশটা সুন্দর ভাবে গড়তে চাই, এটাই আমাদের পরিকল্পনা। সরকার এখন বর্তমানে যে অবস্থায় আছে, সরকার ঠিক আছে, কিন্তু তার কিছু কর্মফল কিন্তু ভুল হচ্ছে। এই যে দেশে যে অবস্থা চাঁদাবাজ হচ্ছে, সরকার কিন্তু কারো বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না।